সন্তান অবাধ্য, চাকরি পেতে বাধা, ব্যবসায় অসফলতা, প্রেমে ব্যর্থ, দাম্পত্য কলহ, সাংসারিক জীবনে অশান্তি ইত্যাদি বিভিন্ন সমস্যায় জর্জরিত সব সমস্যা থেকে মুক্তি পেতে আজই যোগাযোগ করুন আচার্য শ্রী দুলাল বাবুর সঙ্গে, যার অভিধানে হতে পারে বলে কোনো শব্দই নেই, হবেই অথবা হবে না, এইটাই বলে থাকেন। নমস্কার, আশা করি সকলেই ভালো আছেন এবং ভালো থাকতেই হবে। ভালো থাকতেই হবে, এই ভালো থাকার মূল মন্ত্র আমি ভালো আছি। বারবার বলুন, বারবার বলুন, দেখবেন অবশ্যই মেন্টালি দিক থেকে একটা ফোর্স পাওয়া যায়। যাই হোক, আমি অ্যাস্ট্রোলজার আচার্য শ্রী দুলাল। অনেকদিন পর লাইভে এসেছি। যে সমস্ত বয়োজ্যেষ্ঠ মানুষরা আমার এই অনুষ্ঠান দেখেন, পছন্দ করেন, ভালোবাসেন, তাদেরকে আমার প্রণাম এবং আমার সমবয়স্ক বন্ধু বান্ধব দাদা ভাই যারা এই মুহূর্তে আমার এই অনুষ্ঠান দেখছেন তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা। সরাসরি লাইভ অনুষ্ঠানে আছি, আপনাদের সঙ্গে কথা বলবার জন্যই আজকের আছি। হ্যাঁ, পরিশ্রম হয়েছে অনেক, চেম্বার ছিল, চেম্বার করেই ফিরছি। একটা ক্লান্তি ভাব আছে, এটা অস্বীকার করি না, তবুও আপনাদের সঙ্গে কথা না বললে ভালো লাগে না। তাই ক্লান্তিটাকে একটু সরিয়ে রেখে আপনাদের সাংসারিক জীবন, পারিবারিক জীবন, দাম্পত্য জীবন, পড়াশুনো, বাচ্চাদের নিয়ে টেনশন, এই ক্লান্তিটা আমার এই শারীরিক ক্লান্তির থেকে অনেক বড় ক্লান্তি। আপনাদের যে মানসিক যে অশান্তি, সেই ক্লান্তিটা আমার এই শারীরিক ক্লান্তি থেকে অনেক বেশি। যে কারণে ভাবলাম না, অবশ্যই যোগাযোগ করা দরকার, আপনাদের সঙ্গে আলোচনা করা দরকার এবং আপনাদের সঙ্গে কথা বললে আমি নিজেও অনেকটা এনার্জি পাই। তাই স্টুডিওতে আজকে উপস্থিত আছি। যারা যারা কথা বলতে চেয়েছেন তারা অবশ্যই কথা বলতে পারেন। আগামীকাল অমাবস্যা, মৌনী অমাবস্যা, সময় আর নেই, সময় আর নেই। কালকে আমি তারাপীঠে আছি। তবু আজকে রাতের মধ্যে যারা যোগাযোগ করতে চাইছেন, আজকে রাতের মধ্যেই তাদের আমি অনলাইনে আগামীকাল দুপুরের মধ্যে টাইম দেব। কাজ কতটা পারবো, কতটা মানে জোগাড় করে, মানে জোগাড় যান্ত্রিক ব্যাপার আছে তো, করে কতটা করতে পারবো আমি জানি না, তবু আমি চেষ্টা করব। যেহেতু মৌনী অমাবস্যা, রাতে আবার কালীগাঁও পুজো আছে, টটন্তী কালী পুজো আছে। যারা যে সমস্ত মানুষ আমার সঙ্গে যোগাযোগ করে অলরেডি বসে আছেন তাদের কাজ আগামীকাল হচ্ছে। আর যারা এখনো যোগাযোগ করে উঠতে পারেননি তাদের জন্য আরও একটা সুযোগ, ফেব্রুয়ারি মাসের 26 তারিখ শিব চতুর্দশী, শিবরাত্রি। ওই দিন আমি নিজে কাশী বিশ্বনাথ ধামে থাকব, বারাণসীতেই থাকব এবং ওখানে আমি হোমযজ্ঞ কাজ করব। যারা যোগাযোগ মানে কালকের জন্য পাচ্ছে না তারা নেক্সট টাইমের জন্য অবশ্যই করবেন। নমস্কার। হ্যাঁ, নমস্কার। আপনি কোথা থেকে বলছেন? আমি হাওড়া জেলার ডোমজুর থেকে বলছি। হাওড়া জেলার ডোমজুর থেকে বলছেন। কার বিষয়ে কথা বলতে চাইছেন? আমি নিজের বিষয়ে জানবো। আমার এজ 35 প্লাস। 35 প্লাস। নাম বলো একটু। নাম হচ্ছে গৌতম দে। গৌতম দে। সাউন্ডটা ভীষণ মানে ভীষণ স্লো ভাবে শোনা যাচ্ছে। ডেট অফ বার্থ বলুন। গৌতম দে। হ্যাঁ, ডেট অফ বার্থ বলুন। 1989 4th আগস্ট। 4th আগস্ট 1989। হ্যাঁ। জন্ম সময় বলুন। জন্ম সময় রাত্রি 12টা 6। 12টা 6 মিনিট। জন্মস্থান কোথায়? দেবীপুর হসপিটাল, জগৎবল্লভপুর হসপিটাল। জগৎবল্লভ, ওটা হাওড়া ডিস্ট্রিক্ট পড়ছে তাই না? হাওড়া ডিস্ট্রিক্টের মধ্যেই পড়ছে, মানে ডোমজুর থেকে নিকটবর্তী। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ডোমজুরের কাছে, একদম ঠিক। আচ্ছা স্যার, আপনাকে যেটা জানতে চাইবো। হ্যাঁ হ্যাঁ বলো। আমার একজনের সাথে বিয়ের সম্বন্ধ প্রায় পাকা। তো এই মুহূর্তে দাঁড়িয়ে কি তার সাথে বিয়েটা আমার মানে করলে আগামী দিনটা আরো কি বেশি শুভ হবে, যদি একটু বিষয়ে বলেন। খুব ভালো প্রশ্ন আমায় করেছো।
এবং এরকম একটা প্রশ্ন করবে আমি এটা ভাবিনি, খুব ভালো একটা প্রশ্ন আমি পেয়েছি আজ। এই জায়গায় দাঁড়িয়ে তো বিয়েটাকেও ভেঙে দেওয়া যাবে না, আর আপনারা যেটা বলবেন সেটাও আমাকে শুনে চলতে হবে। একদম ঠিক, ভালোভাবে চলার জন্য প্রোটেকশন কিছু থাকে। ঠিক বলছি শোনো শোনো ভাই, লাইফটা কাটাতে পারি। শোনো ভাই, তোমার জন্মবার হলো বৃহস্পতিবারের রাত, সকাল হলে শুক্রবার, একদম ঠিক। যেহেতু 12টা ক্রস করে গেছে, 12টা 6 মিনিট, সুতরাং এটা ফ্রাইডে, জন্মবার হলো শুক্রবার। সিংহ রাশি, বৃষ লগ্ন, মঘা নক্ষত্র, দেবাড়িগণ রাক্ষসগণ। বর্তমানে চন্দ্রের মহাদশা চলছে, শুক্র গ্রহের অন্তর্দশা। রাক্ষসগণ কি ভালো না? ভালো মন্দ কিছু নেই, প্রত্যেকটাই ভালো। আচ্ছা। হ্যাঁ, মন্দ আছে, প্রত্যেকটা জিনিস একটা ভালো আছে একটা মন্দ আছে, দুটো সাইড থাকে, তাই না? একদম। প্রত্যেকটা বিষয়েরই দুটো পার্ট আছে, একটা ভালো একটা মন্দ, কিভাবে ব্যবহার করব, সেই ব্যবহারের বিষয়টাই হলো মেন বিষয়। যাই হোক, যে প্রশ্নটা করেছেন যে আমার সঙ্গে একটা মেয়ের অলরেডি ফাইনাল বিবাহ হয়ে, মানে বিবাহের ডেট ফাইনাল, এই অবস্থায় বিবাহ করাটা ঠিক না ভুল, তাই তো? হ্যাঁ, এবং যদি আপনারা প্রোটেকশন কিছু দেন যাতে আরো ভালো লাইফটা কাটাতে পারি, কারণ এই জায়গাটা তো দিয়ে ভাঙাও যাবে না। একদম। আমি তো আপনাদের কি মতামত নিচ্ছি আরো বেশি ভালো হয়। প্রথম কথা বলবো, শোনো আগে ভালোভাবে শোনো, প্রথম কথা বলবো, তোমার এই জন্মছক অনুযায়ী অষ্টম ভাবে নেগেটিভ শনি বসে আছে। যে শনিটা হলো তোমার এই জন্মছক অনুযায়ী নবম এবং দশম ভাবের অধিপতি। নবম মানে ভাগ্য অধিপতি, দশম মানে কর্ম অধিপতি, বসে আছে কোথায়? অষ্টম ভাবে। এবং সপ্তম ভাবের অধিপতি মঙ্গল নিজে বসে আছে 4 নম্বর ঘরে, এবং সেখানে বসে আছে তোমার কেতু, চন্দ্র, বুধ, মঙ্গল, শুক্র। একটা মাঙ্গলিক যোগের প্রভাব তোমার মধ্যে আছে, নাম্বার 1। নাম্বার 2, শনি ভঙ্গ কাল সর্পযোগ, যেটা পারিবারিক জীবন, দাম্পত্য জীবন ডিস্টার্ব করবে, এবং ছোটখাটো বিষয় নিয়ে মত পার্থক্য, মতভেদ, ইগোর লড়াই এগুলো চলে আসবে। অল্পতেই রেগে যাওয়ার একটা প্রবণতা তৈরি হবে। এটা হলো মেন্টালি দিক। এবার হেলথ অনুযায়ী শারীরিক দিক থেকে অবশ্যই একটু ভুগতে হবে, নার্ভের সমস্যা, শিরা উপশিরার একটু প্রবলেম আসবে, লোয়ার পার্টে প্রবলেম আসবে, এবং বিশেষ করে লিভার বা কিডনিতে আগামী দিনে, এটা অনেক পরের কথা বলছি, সেখানে কিন্তু প্রবলেম আসার সম্ভাবনা, প্রভূত সম্ভাবনা আছে। এটা পরের পার্ট। দাম্পত্য জীবন বা বিবাহিত জীবন, কার সঙ্গে বিয়ে হচ্ছে তার জন্মছকটা দরকার। আলটিমেট শুধুমাত্র তোমার এই যে জন্মছক, সেখান থেকে আমি যেহেতু দেখতে পাচ্ছি চতুর্থ ঘর হলো গৃহ, হাউস। আমি সারাদিন পরিশ্রম করলাম, রাতের বেলায় যেখানে গিয়ে আমি রাত্রি যাপন করছি, যেখানে আমার বাবা, আমার মা, আমার দাদা, আমার কাকা, আমার ওয়াইফ, আমার সন্তান যেখানে থাকে, যেখানে অবস্থান করে, সেই যে গৃহ, সেই গৃহগত সুখ, সেই গৃহগত সুখের অভাব তোমার এই জন্মছকে আমি পাচ্ছি। অর্থাৎ গৃহগত শান্তির অভাব, পারিবারিক জীবনের শান্তির অভাব, দাম্পত্য জীবনের শান্তির অভাব, এটা কিন্তু এই জন্মছকে আমি পাচ্ছি। কি বললাম, বোঝা গেল? একদম। এইবার তোমার যার সঙ্গে ম্যারেজ হচ্ছে তার জন্মছকটা দরকার, দুটো পাশাপাশি রাখতে হবে। রাখার পর একটা জটক বিচার বলে ব্যাপার আছে, জটক বিচার, যেখানে অষ্টকূট বিচার, সেখান থেকে একটা গণনা করে বার করতে হয়। এছাড়াও পঞ্চম নবমের কানেকশান, দ্বিধাদশ সম্পর্ক, এগুলো আরও পার্ট আছে, সেগুলো দেখে বলতে হবে তোমার পারিবারিক জীবন ওই মেয়েটার সঙ্গে ভালো হবে, ইয়েস আর নো, সেটা দেখতে হবে। এইবার আমি ধরলাম তোমার এই যে জন্মছক, সেই ছক অনুযায়ী তোমার পারিবারিক জীবনে কিন্তু ডিস্টার্ব ঘটবেই, এই ছক অনুযায়ী। এবার এই সমস্যাগুলোকে আগে থেকে নিবারণ করে আমি বলবো ভাই তুমি বিবাহের আসনে বসো।
বিবাহ করাটা খুব ভালো জিনিস, আনন্দের জিনিস, কিন্তু সেই বিবাহটা আমরা কেউ চাইবো না 2 বছর পর যদি আগুনে দগ্ধে দগ্ধে যদি পুড়ি, সেই বিবাহ আমরা কখনো চাইবো না। কি বলছো বুঝতে পেরেছো? একদম একজন ভালো জ্যোতিষ বন্ধুর সঙ্গে, একজন ভালো তান্ত্রিক বন্ধুর সঙ্গে যোগাযোগ করে বিবাহের আগে যত সম্ভব তাড়াতাড়ি জায়গাটাকে ক্লিয়ার করো। মাঙ্গলিক যোগে আবদ্ধ হয়ে আছো, মঙ্গল শনি। বলো বলো। আমার ডোমজুর এলাকার নিকটবর্তী কোনো চেম্বার আছে হাওড়ার মধ্যে? হাওড়ায় আমি বৃহস্পতিবারে থাকবো, হাওড়া ময়দানে। মানে আপনার সাথে চাইলে দেখা করতে পারি? একদম একদম। এবং আমি যদি সঙ্গে করে আমার হবু নিয়ে আসি তাহলে কি? অবশ্যই নিয়ে আসবে, আমি বলছি ওটা নিয়ে আসবে। আমি পাশাপাশি দুটো রেখে জটক বিচার সহ আমি দেখিয়ে দেবো। আচ্ছা, যদি কোনো রকম ভুল ত্রুটি থাকে, যদি কোনো ধরনের প্রবলেম হয়, দেখো এই মুহূর্তে কথাবার্তা হয়ে গেছে ফাইনালি, দুটো পরিবারের দিক থেকে আলোচনা। বলো বলো বলো। সেখান থেকে তো ভেঙে দেওয়া যাবে না? আমি সেই কথাটাই বলছি, যেহেতু পারিবারিক দিক থেকে একটা আলোচনা হয়ে গেছে, একদমই অনেক মানে ইনভাইট করা হয়ে গেছে, অনেক নিমন্ত্রিত ব্যক্তিদের জানানো হয়ে গেছে, বাকি মোটামুটি কাজকর্ম চলছে। তাই সেই জায়গায় দাঁড়িয়ে ভাঙানো কোনো বিষয় নয়, ভাঙার বিষয়টা নয়। প্রবলেম যেটা আছে সেটাকে সমাধান করে নাও। কি বলছো বুঝতে পেরেছো? আচ্ছা, যে সমস্যাটা আছে সেটাকে ওভারকাম করে নাও। বিবাহ ভাঙাটা কোনো বিষয় নয়, আমি ভাঙার দিকে যাব না। কারণ বিয়েটা একটা তো শুভ জিনিস। একদম, আমি এই কথাটাই বলছি তো। সুতরাং অবশ্যই তুমি তোমার উড বি ওয়াইফ, হবু স্ত্রীর জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান, তার একটা ছবি যদি সম্ভব হয় নিয়ে এসো, আমি অবশ্যই দেখে দেব, অবশ্যই দেখে দেব। আমার চেম্বারে এরকম অনেক পিতা মাতা আসেন যাদের একমাত্র সন্তান, একমাত্র মেয়েটিকে বিয়ে দিয়েছেন, 2 বছর হয়েছে, 4 বছর হয়েছে, কিন্তু তার পারিবারিক জীবনটা নষ্ট হওয়ার কারণে একটা 498 এখন অবশ্য ধারা চেঞ্জ হয়েছে, করে দিয়ে অলরেডি চলে এসেছে। তাতে কি হয়েছে? সেই ছেলেটার পরিবার, মেয়েটার পরিবার সকলেই ভুগবে, সকলেই ভুগবে। নমস্কার। হ্যালো, নমস্কার, আপনি কোথা থেকে বলছেন? আমি মেছেদা থেকে বলছিলাম। কার বিষয়ে জানতে চাইছেন? আমি মেছেদা চেম্বারে গিয়েছিলাম, আমার ওই বিবাহের ব্যাপারে একটু প্রবলেম চলছিল, তো সেই বিষয় আপনি যে রেমেডি দিয়েছিলেন আমার সাথে করে কাজ হয়েছে। বাহ। আমি এখন প্রোগ্রাম শুনছিলাম যে আপনি তারাপীঠ যাচ্ছেন। হ্যাঁ, আমি আগামীকাল তারাপীঠে যাচ্ছি। কালকে যাব, মানে আপনার সাথে দেখাও হয়ে যেত যদি সম্ভব হয় মেচেদা থেকে। হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, যদি মেচেদা থেকে যদি আসতে পারো তো চলে এসো, চলে এসো, ভালো লাগবে, চলে এসো। গার্জেন মানে গার্জেনকে নিয়ে চলে এসো, দেখা হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওই জন্যই আরো ফোন করলাম যে আপনাকে তো ব্যস্ত খুব, আপনি ফোনে পাওয়া যায় না। খুব ভালো লাগলো। কতদিন আগে এসেছিলে? আমি 6 মাস আগে এসেছিলাম। মাস 6 আগে এসেছিলে। যাই হোক, এখন ভালো আছো? আমি এখন মানে ওই জায়গাটা থেকে অনেকটা রিকভারি করেছি, আরো নতুন আমার লাইফে অনেক কিছু হয়েছে, সেটা ভালো হয়েছে। আমার দর্শক বন্ধুদের কি বলতে চাইছো তাহলে? একদম একদম, মানে আমি বলবো যে একবার হলেও যদি চারিদিকে ঠকার পরে যদি মনে হয় একটু হলেও বিশ্বাস আছে, একবার দাদার সাথে দেখা করুন। একদম, মানে ভয় ভীতি সরিয়ে রেখে যদি রেজাল্ট যদি দরকার হয়, রেজাল্ট যদি চাই, তাহলেই আসতে হবে, তাই তো? একদম একদম একদম। ভালো থেকো বোন। আগামীকাল আমি তারাপীঠে আছি, যদি সম্ভব হয় চলে এসো, দেখা হবে। বাস্তব কথা, এটা বাস্তব কথাই। আমি রেজাল্ট দরকার, আমার রেজাল্টটা দরকার। আর আমি পরিষ্কার বলি, আমার কাছে যারা এসেছেন, যারা প্রতিকার করেছেন, প্রতিবিধান ব্যবহার করেছেন, এমন একটা মানুষ নেই যিনি কাজ পাননি। এমন একটা মানুষ নেই যিনি কাজ পাননি। কাজ আপনাকে পেতে হবে, কাজ পাওয়ানোর দায়িত্ব আমার। সমস্যা আপনার থাকতে পারে, আমি জ্যোতিষ মতে আগে দেখে নেব সমস্যাটা কোথায়, কেন, কি কারণে। টোটাল অঙ্ক, টোটাল ম্যাথ, এর বাইরে কিছু নেই। আপনি 2-এর সঙ্গে 3 যোগ করলে 5 পাবেন, 5-এর বাইরে 6 হবে না, 7 হবে না, 8 হবে না, 10 হবে না। এবং এই ম্যাথটা আপনি যদি হিমালয়ে বসে করেন ওই একই হবে, গঙ্গার ঘাটে গিয়ে যদি বসে করেন ওই একই হবে, এর বাইরে কিছু হতে পারে না।
নমস্কার। নমস্কার, আপনি কোথা থেকে বলছেন? হাওড়া থেকে। হাওড়া থেকে। আজকের হাওড়া থেকে অনেকেই বলছেন। কার বিষয়ে জানতে চাইছেন? আমার ছেলের সঙ্গে। ছেলের নাম বলুন। ছেলের নাম হচ্ছে শৈবাল সাঁতরা। শৈবাল। শৈবালের ডেট অফ বার্থ বলুন। 1998 হুম 12 ডিসেম্বর রাত্রি 2:11 রাত্রি 2:13। 13। রাত্রি 2:13। জন্মস্থান কি হাওড়া? না, জন্মস্থান নেই, পশ্চিম মেদিনীপুর। মেদিনীপুরের কোথায়? ঘাটাল। ঘাটাল। মেদিনীপুরের ঘাটাল। 12 তারিখ ডিসেম্বর মাস 1998 সাল। হ্যাঁ। জন্মবার হলো শনিবার, শুক্রবারের রাত, সকাল হলে শনিবার। না না, শনিবারের রাত, মনে হয় রবিবার হবে। তাহলে এটা তো 12 না, এটা 13 তারিখ হয়ে যাচ্ছে তো। হ্যাঁ, এটা তাড়াতাড়ি হয়ে যাবে। রাত্রি 2:13। হ্যাঁ শনিবারের রাত, সকাল হলে রবিবার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। রাশি লগ্ন জানা আছে? আর রাশিটা জানি। কন্যা রাশি, হ্যাঁ হ্যাঁ তুলা লগ্ন, হ্যাঁ হস্তা নক্ষত্র এবং দেবগণ। হ্যাঁ। বাবা, এর তো অবস্থা ভালো পাচ্ছি না আমি। কি হয়েছে? লক্ষণ তো ভালো পাচ্ছি না, মাথা গরম, চটজলদি একটা রাগ, একটা জেদ। ঠিক বললাম না ভুল বললাম? রাগ আছে, জেদ আছে, এটা করব মানে করব, এই একটা প্রবণতা ওর মধ্যে আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা আছে। এটা আছে, থাকবেই, থাকতে হবে। হ্যাঁ, বন্ধু ভাগ্য ভালো নয় এর। এর বন্ধু ভাগ্য ভালো নয়। হ্যাঁ, বন্ধু বান্ধব তো ভালো না। বন্ধু ভাগ্য ভালো নয় বলতে কয়েকজন বন্ধু আছে যারা নেশায় জড়িয়ে। আপনি জানেন? ও নেশা করে না কিছু। আমি আমি আপনার ছেলের কথা বলিনি, বলছি ওর এমন হ্যাঁ কিছু, হ্যাঁ, ওর এমন কিছু বন্ধু আছে যারা নেশায় জড়িয়ে। হ্যাঁ এই বন্ধু ভাগ্য খারাপ হওয়ার কারণে আজকের নয়, আমি আজকের কথা বলছি না, হুম আর কয়েকটা মাস বা কয়েকটা বছর পরে এই ছেলেটাও কিন্তু লুকিয়ে চুরিয়ে নেশা করবে। কি বললাম, বুঝতে পেরেছেন? হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। হ্যাঁ বলুন, জোরে বলুন। হ্যাঁ বলছি, বুঝতে পারছি। বুঝতে পারছেন? আরেকটা বিষয় যেটা দেখলাম, কোনো ধরনের কোনো সম্পর্ক, কোনো রিলেশন, হ্যাঁ সেই সম্পর্কে জড়িয়ে পড়া, কোনো রিলেশনে জড়িয়ে পড়া এবং সেখান থেকে মানসিক আঘাত পাওয়া, সেই জায়গাটা কিন্তু এর আসবে। হ্যাঁ কিন্তু আপনার এই বিষয়ে কোনো প্রশ্ন নেই। আপনার যেটা জানার ইচ্ছে, যে বিষয়টা জানবেন বলে আমায় ফোন করেছেন, সেটা হলো এই ছেলেটার কি হবে আগামী দিনে, এ কাজবাজ কি করবে, কেরিয়ার কি করবে, আগামী দিনে ভালো চাকরি বাকরি পাবে কিনা, এটা জানবার জন্য তো ফোনটা করেছেন আপনি। হ্যাঁ 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 একটু জোরে বলুন। হ্যাঁ, এটাই জানার জন্য ফোন করেছে। আপনি আমায় বলে দিয়েছিলেন তো। কি বলে দিয়েছিলাম? এই 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 প্রশ্নটা আমাকে বলে দিয়েছেন তো আপনি। না না, বলি না। তাহলে আপনার মনের মধ্যে প্রশ্ন আমি কি করে জানলাম? হ্যাঁ, সেটাই। সেটাই তো। দেখুন, এবার আমি একদম পরিষ্কার বলছি, এই ছেলেটার কর্মযোগ খুব ভালো আছে, কিন্তু এ ধরে রাখতে পারবে না, কারণ এই অধৈর্য, প্রচন্ড অধৈর্য। হুম। কোনো একটা কাজ, এখন কি করছে বর্তমানে? ও হচ্ছে সিভিলে পড়েছে, সিভিলেরই কাজ করছে। পাস করেছে, কিন্তু কর্মের জায়গাটা আমি ভালো পাচ্ছি না। কর্মের জায়গাটা প্রচণ্ডভাবে ডিস্টার্ব হবে, ধৈর্যের জায়গা থেকে ডিস্টার্ব হবে, বন্ধু বান্ধবের দিক থেকে একটা প্রবলেম আমি পেয়েছি, কোনো রিলেশন বা সম্পর্কের দিক থেকে প্রবলেম আসবে, এবং এই ছেলেটার পেট সংক্রান্ত সমস্যা হবে, পেট সংক্রান্ত সমস্যা। অল্পতেই মাথা গরমের প্রবণতা, এবং পড়ে গিয়ে মাথায় আঘাত প্রাপ্তির একটা যোগ আমি লক্ষ্য করছি। 1 2 3 4 5, 1 2 3 4 5, 1 2 3 4 5। চন্দ্র ঠিক আছে, চন্দ্র জায়গা ঠিক আছে। কর্মের জায়গা ডিস্টার্ব হবে, মাঙ্গলিক যোগে আবদ্ধ হয়ে আছে, পরিপূর্ণ কালসর্প যোগ একটা হয়ে আছে, শনিভঙ্গ কালসর্প যোগ এবং ছন্ন ছাড়া যোগ, রাহু শনির একটা যোগ হওয়া কাজগুলো হতে দেবে না, আটকে দেবে। হ্যাঁ, এটাই হচ্ছে। হ্যাঁ, এগুলো ওরকমই আছে। ওরকম বলতে কোনগুলো একটু বলুন, এবার বলুন, আপনার কথা একটু শুনবো। হ্যাঁ, ওই কাজ
কাজগুলো ধৈর্য কম, কাজের 2-4 দিন কাজ করার পরে বলে ভালো লাগে না বলে এগুলো। এবং অধৈর্য, যেটা বললাম, ভালো লাগে না, কোনো একটা কাজ করতে গিয়ে করবো না, এই না সেই না তেই না, পিছিয়ে যাওয়া, ভালো ভালো কাজগুলো আটকে যাওয়া। নিজের দিকেই খুব ইয়ে করে, 2-4 দিনের পর ভালো লাগে না বলে। তাহলে আমার কথাগুলো মিলছে তো? হ্যাঁ আমার কথা মিলছে? হ্যাঁ। তাহলে এবার করণীয় কি আছে? কি করতে হবে? বাড়িতে বসে থাকলে হবে? না আমার সঙ্গে যোগাযোগ করতে হবে না। আমার সঙ্গে যোগাযোগ করতে হবে না। আপনার যেখানে পছন্দ আপনি সেখানে যান। ছেলের 2-3টে জায়গায় ডিস্টার্ব আছে, একটু ঠিক করুন। এই ছেলেটা সোনা ফলাবে, সোনা। এই ছেলেটা খুব ভালো ছেলে, সোনা ফলাবে, সোনা। খুব ভালো ছেলে, কিন্তু কিছু গ্রহগতের কারণে ডিস্টার্ব হয়ে আছে। একটু ঠিক করুন। হ্যাঁ, একদম পরিষ্কার বলছি, খুব ভালো কাজে ইনভলভ হবে। যদি সংশোধন করতে পারেন, যদি কাটাতে পারেন, কাটাতে হবে, একটু কাটিয়ে নিন, ছেলে খুব ভালো হবে। ঠিক আছে? আমাকে শুক্রবার, 2টো শুক্রবার পাচ্ছেন মেচেদায়, অপর 2টো শুক্রবার পাবেন ব্যারাকপুর, প্রতি মাসের 2টো শনিবার পাবেন বর্ধমান, এছাড়া সোমবারে পাবেন দমদমে, বুধবারে গড়িয়াহাট, বৃহস্পতিবার হাওড়া ময়দান। যে সমস্ত মানুষেরা আমার সঙ্গে যোগাযোগ করতে চাইছেন, যারা রেজাল্ট চাইছেন, তারা আমার সঙ্গে যোগাযোগ করবেন। কারণ আমি স্পষ্ট কথা বলতে পছন্দ করি। যেটা হবে সেটাও বলে দিই, যেটা হবে না সেটাও আমি বলে দিই। হ্যালো হ্যালো হ্যালো, নমস্কার, আপনি কোথা থেকে বলছেন? হ্যাঁ নমস্কার, আমি বেহালা থেকে বলছি। কার বিষয়ে জানতে চাইছেন? আমার হাজবেন্ডের বিষয়ে জানতে। হাজবেন্ডের ডেট অফ বার্থ বলুন। হাজবেন্ডের ডেট অফ বার্থ হচ্ছে 3 মে 1977। জন্ম সময় এটা বলুন। সময়টা জানা নেই দাদা। হাজবেন্ড এখন পাশে আছেন? না, পাশে নেই। হাজবেন্ড পাশে নেই। হাজবেন্ডের কথা মনে করতে করতে একটা ফলের নাম আমায় বলুন। আম। একটা ফুলের নাম বলুন। গোলাপ। একটা নদীর নাম বলুন। গঙ্গা। 1 2 3 4 5 6 7 8 9 10 3 5। আপনি তো মানসিক দিক দিয়ে শান্তিতে নেই। আপনি ঠিক বললাম না ভুল বললাম? একটু বলবেন তো। একেবারেই ঠিক। আপনি মানসিক দিক দিয়ে শান্তিতে নেই। পারিবারিক জীবনে কিছু একটা, মানে আমি টিভি মিডিয়াতে বলতে পারছি না, আপনি বুঝে নিন। হাজব্যান্ড ওয়াইফের মধ্যে, স্বামী স্ত্রীর মধ্যে এমন একটা গল্প হচ্ছে যেটা আপনি কাউকে বলতেও পারছেন না। ঠিক বলছি না ভুল বললাম? হ্যাঁ, সেটা একদমই। এবং সেটা জানবার জন্যই, ঠিক না ভুল, এর জন্যই তো ফোনটা করেছেন। না, আমি একটু অন্য বিষয়ে জানতে চাই। একটা শুধু, হ্যাঁ বলুন, কি বিষয় জানবেন বলুন। হাজবেন্ডের কর্ম এবং মানে আপাতত চাকরি নেই, সোলারের কাজ করছিল, চাকরিটা চলে গেছে। ঠিক আছে, ও এখন ড্রাইভিং করতে চাইছে, ওটা কি করা? আমি কি বললাম, স্বামী সংক্রান্ত কিছু প্রবলেম যেটা নিয়ে আপনি ভালো নেই। না না না, সেটা তো বললাম না। ঠিক আছে, এটা ঠিকই বলেছেন। হ্যাঁ, তার কিছু কাজবাজ বলুন, তার কিছু বিষয় নিয়ে আপনার ঘুম, আপনার টেনশন, আপনার টোটালটাই যেন চলে যাচ্ছে। আপনার ঘুম নেই, আপনি টেনশন করছেন, হতাশা, আর তার পাশাপাশি আপনার স্বামীরও জায়গাটা ডিস্টার্ব হচ্ছে। হ্যাঁ। এবং ঠিক এই জায়গায় দাঁড়িয়ে একটা সমস্যা তৈরি হয়েছে, যেটা একদম নিজের কাছের মানুষটা করেছে, যেটা আমি ওপেন টিভি মিডিয়াতে বলতে পারলাম না। যদি মনে হয় আপনি পরে আমার সঙ্গে যোগাযোগ করবেন, আমি বলে দেবো আপনাকে। মানে কারোর দ্বারাকৃত? একদম একদম। আমি যেখানে বললাম এটা ওপেন টিভি মিডিয়াতে আমি বলতে পারছি না। অনুষ্ঠান শেষ করতে হবে, সময় জানান দিয়ে দিয়েছে। যারা যারা যোগাযোগ করতে চাইছেন নিচের নম্বরে যোগাযোগ করুন। সমস্যা হাজার থাকবে, সমাধান আমি অ্যাস্ট্রোলজার আচার্য সিদুলাল। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।